রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে ফেলুন এখন বাড়িতেই। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা। চলো, প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে দেব। 2 কাপের মতো চাল নিয়েছি। চালটাকে ভিজিয়ে রাখলে চালটা রান্না করার পর বেশ লম্বা হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেন জন্য আমরা চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। তারপরে দেবো 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে 2 চামচ চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিলে ব্যাটারটা খুব ভালো হয়। তারপরে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দেবো টক দই। তারপরে দেবো 1 চামচের মতো ভিনিগার দেবো। ভিনিগার দিলে মাংসের যে আঁশটা গন্ধটা থাকে সেটা থাকবে না। তারপরে দেবো এর মধ্যে 2 চামচের মতো সয়া সস। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটা ডিম ভেঙে দেবো। ডিম দেওয়ার পর এটাকে ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব, যাতে মাংসের গায়ে যেন ভালো মতো মশলা ঢোকে। এটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। এটাকে আমাকে রেখে দিতে হবে। তারপরে আধা ঘন্টা পরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এই যে চিলি চিকেনের যে ব্যাটারটা করে রেখেছিলাম এবার চিলি চিকেনগুলো দিয়ে দেবো। মিডিয়ামটা আমরা নর্মালি রাখবো, যাতে চিলি চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা রেখে দেবো। তারপরে নাহলে ব্যাটারটা আর একটা গায়ে লেগে যেতে পারে। আমি অল্প তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও ভেজে ফেলতে পারো, কোনো অসুবিধে নেই তার জন্য। এরপরে আমি এক এক করে চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিলাম। আমি দেখাবো, দেখো চিলি চিকেনের যে ব্যাটারটা করেছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না। তোমাদের আমি দেখাবো ব্যাটারটা একদমই কিন্তু বেশি মোটা হয়নি। দেখেছো কি সুন্দর। চিকেন ভাজা কড়াইটায় যে তেলটাতে ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। তারপর রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে দেব শুকনো লঙ্কা পেস্ট। শুকনো লঙ্কা পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নেব, না নিলে কিন্তু কাঁচা গন্ধ করতে পারে। তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বেশ বড় বড় করে, আর ক্যাপসিকাম করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবে না, কিন্তু হালকাই ভাজবে। তারপরে দেবো এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো চিলি সস। চিলি সসটাকে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করার পরে দিব 1 কাপ পরিমাণ মতো তোমার টমেটো সস। টমেটো সস দিয়ে এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে। হালকা ফ্লেমে তোমরা এটাকে ভালো করে ভেজে নেবে। তারপরে আমি হালকা যার যেমন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে। 2 থেকে 3 চামচের মতো ডার্ক সয়া সস দেবে। ডার্ক সয়া সস দিয়ে তারপরে এখানে আমি দিয়েছি আজিনামোটো। আজিনামোটো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেবে, না দিলে কোনো দেওয়ার দরকার নেই। এটা দিলে একটু টেস্টটা একটু ভালো হয়। তারপরে স্বাদ মতো চিনি দিলাম। ভেজে রাখা চিকেনগুলোকে আমরা দিয়ে দেবো। অনেকে আছে ড্রাই চিলি চিকেন পছন্দ করো, তারা চিকেনগুলো দিয়ে এইভাবে করে করে নামিয়ে দিতে পারো, এটাই ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। তো আমি এখানে গ্রেভি চিকেন করব, তার জন্য চিকেনগুলো দিয়ে হালকা পরিমাণ মতো একটু উষ্ণ আমি একটু গরম জল দিয়েছি, তোমরা একটু উষ্ণ গরম জল করে দেবে। তারপরে একটা বাটির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম। যখন এটা হয়ে যাবে তার একটু আগে আমি এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়েছিলাম, যাতে ঝোলটা একটু ঘন হয়। দেখো আমার কিন্তু চিলি চিকেন কিন্তু একদম রেডি। এবার আমি চিলি চিকেনটাকে তুলে নেব। চলো এইদিকে ফ্রাইড রাইসটা করে নিই। কড়াইতে একটু তেল দিয়ে 2টো ডিমটাকে আমরা ঝুরি ঝুরি করে ভেজে নেব। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর নামানোর পরে একটু যদি বাটার দিতে পারো খুবই ভালো হয়। দেখো ডিমের ঝুরি করা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি কিন্তু নামানোর আগে একটু বাটার দিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস ভেজে নেব ওই তেলের মধ্যে। এটাকে একটু হালকা, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি ছিল, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাজু কিশমিশ সব দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দেব। তারপরে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দেব। আর আমি একটু পরে একটু ভিনিগার দিয়েছিলাম, ভিনিগারটা দেখানো হয়নি। এটাকে ভালো করে আমরা ভেজে নেব। এবার ভাতটা আমি করে নিয়েছিলাম, ভাতটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এরকম করে কিন্তু ফ্রাইড রাইস করে দেখবে, খুব সুন্দর খেতে হয়। একেবারে কিন্তু অন্যরকম, মানে আমরা যেমন ফ্রাইড রাইস করি তার থেকে কিন্তু অন্যরকমই টেস্ট হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো খেতে। দেখো এদিকে একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।
দেখো রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হবে একটি পরের ভিডিওতে। টাটা।